বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের ওপর। গত এক মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুইই কমেছে। দুই দেশের বাণিজ্যের প্রায় ৮০% হয়ে থাকে বেনাপোলের স্থলবন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে বেনাপোল দিয়ে আমদানি কমেছে ৩.৫ কোটি কেজির বেশি। একই সঙ্গে রপ্তানি কমেছে প্রায় ৭.৫ লাখ কেজি। আখাউড়ায় কমেছে ৮৮১ টন। হিলি বন্দর দিয়ে আমদানি নেমেছে অর্ধেকে। অন্য বন্দরগুলি দিয়েও আমদানি রপ্তানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো দেশের পক্ষ থেকে বাণিজ্য বন্ধ বা নিরুৎসাহিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকেই একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে আমদানি রপ্তানি কমেছে। আবার আন্দোলনের কারণে সরবরাহ চেন নির্বিঘ্ন ছিল না। তাছাড়া এই সময়টায় মৌসুমি কিছু পণ্যের আমদানি কিছুটা কম হয়। দেশে চালু স্থলবন্দর ১৬টি। এসব বন্দর দিয়ে বছরে দেড় থেকে ২.৫ কোটি পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। ২০২৩-২৪ অর্থবছর স্থলপথে দুই দেশের মধ্যে ১,৬০,২৮,৮০০ টন পণ্য আমদানি রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ১,৫০,৫০,৩৬৩ টন পণ্য। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৯,৭৮,৪৩৮ টন পণ্য, অর্থাৎ প্রায় ৯৪% ভারতের অনুকূলে। ভারত থেকে আমদানি হয় এমন পণ্যের তালিকায় রয়েছে তুলা, সুতা, বস্ত্র, শিল্পের বিভিন্ন রাসায়নিক, পাথর, আদা, রসুন, পেঁয়াজ, সব ধরনের মশলা, বিভিন্ন ধরনের সবজি ও ফল। অন্যদিকে রপ্তানি তালিকায় রয়েছে তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, শুটকি, বজ্রতুলা, সিমেন্ট, মেলামাইন সামগ্রী, পিভিসি পাইপ, পিভিসি ডোর, জুস, ফার্নিচার ও প্লাস্টিক সামগ্রী। পণ্য বাণিজ্য ছাড়াও গত ২ বছর দুই দেশে ৩৬,১৪,২০০ যাওয়া করেছে। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ার কারণ জানতে চাইলে বলা হয়, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এ কথা অস্বীকার করা যাবে না। ভারতে দর বেশি হয় সম্প্রতি চীন, মিশর, থাইল্যান্ড থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করেছে। তবে বাণিজ্য নিরুৎসাহিত করতে সরকার পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগস্ট মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩.৫ কোটি কেজি আমদানি কম হয়েছে। জুলাই মাসে আমদানির পরিমাণ ছিল ১৬,৩৫,৩৭,৮৭৮ কেজি। আগস্টে তা কমে দাঁড়িয়েছে ১৩,৫,৮৫,৩৬৯ কেজি। এক মাসে আমদানি কমেছে ৩,২৯,৫১,৫০৮ কেজি। একইভাবে এই বন্দর দিয়ে রপ্তানিও কমেছে। জুলাই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৩,৫৩,৯২,৩৯৩ কেজি। আগস্টে তা নেমে আসে ৩,৪৬,৫৪,৮০০ কেজিতে, অর্থাৎ পণ্য রপ্তানি কমেছে প্রায় ৭,৩৭,৫৯৪ কেজি। বেনাপোলের কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হয়েছে। জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২৫ কোটি টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪১০ কোটি টাকা। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল বন্দর এলাকার পরিবেশ কিছুটা বিঘ্ন ঘটে। এজন্য আমদানি রপ্তানিও কম হয়েছে। C&F এজেন্ট রয়্যাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলেন, আগে প্রচুর ফল আমদানি হতো, কিন্তু মৌসুম এখন শেষ, তাই ফল আমদানি কম হচ্ছে। আগামী মাস থেকে আবার ফল আমদানি বৃদ্ধি পাবে। বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বন্দর থেকে পণ্য ডেলিভারির আগের তুলনায় কিছুটা কম হচ্ছে। বন্দরে জায়গা সংকটের কারণে ভারতীয় ট্রাক দ্রুত খালাস করা সম্ভব হচ্ছে না। অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলেন, সারা দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য অনেক আমদানিকারক পণ্য আমদানি কম করেছেন এবং বন্দর থেকে পণ্য খালাসও নিচ্ছেন কম। ডলার সংকটের কারণে এলসি কম হচ্ছে। এসব কারণে আমদানি কমে গেছে। ত্রিপুরার ব্যবসায়ীরা রয়েছে শঙ্কায়। জুলাই মাসের তুলনায় আগস্টে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কমেছে ৬৮১ টন। জুলাই মাসে ৩,২০৯ টন পণ্য রপ্তানি হয়। আগস্টে তা কমে দাঁড়ায় ২,৫২৮ টনে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স নামে পরিচিত ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে তাজা মাছ, শুটকি, বজ্রতুলা, সিমেন্ট, পাথর, মেলামাইন সামগ্রী, পিভিসি পাইপ, পিভিসি ডোর ইত্যাদি রপ্তানি হয়ে থাকে। আখাউড়া স্থলবন্দরের স্থানীয় ব্যবসায়ী বলেন, আখাউড়ায় আকস্মিক বন্যা ও দেশের অস্থিতিশীলতার কারণে আগস্ট মাসে এই বন্দর দিয়ে ত্রিপুরায় পণ্য রপ্তানি কম হয়েছে। আগামী মাস থেকে পণ্য বাড়তে পারে। তিনি জানান, বর্তমান এই বন্দর দিয়ে
প্রতিদিন গড়ে 10 গাড়ি পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। স্থলবন্দরের সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তিনি বলেন, দেশের অস্থিতিশীলতা, পরিবেশ ও বন্যার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কমে গেছে। তবে সামনে ব্যবসায়ের মৌসুম আসছে, আশা করা যায় ব্যবসায়ের গতি আবার আগের জায়গায় ফিরে যাবে। আখাউড়া স্থলবন্দরের সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আগের তুলনায় এখন ভারতের ত্রিপুরায় পণ্য রপ্তানি কম হচ্ছে। ডলার রেটের তারতম্য, দেশের রাস্তাঘাট ও অস্থিরতার এবং ত্রিপুরার চাহিদা কম থাকার কারণে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি কম হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের পণ্যের চাহিদা রয়েছে ত্রিপুরায়। আমাদের দেশে অস্থিরতার কারণে ওপারের ব্যবসায়ীরা পণ্য অর্ডার করতে ভয় পাচ্ছেন। পণ্যের অর্ডার করলে সময় মতো মাল দিতে পারবো কিনা তা জানতে চাচ্ছেন। হিলি স্থলবন্দরে আমদানি অর্ধেক। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পরিমাণ অর্ধেকে নেমেছে। আগে প্রতিদিন গড়ে 80 থেকে 90 ট্রাক পণ্য আমদানি হতো, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 30 থেকে 40টিতে। এই বন্দর দিয়ে ভারত থেকে কৃষি পণ্য, মশলা জাতীয় পণ্য এবং পাথর আমদানি করা হয়ে থাকে। আমদানিকৃত এইসব পণ্যের মধ্যে সিংহভাগ আমদানি হয় পেঁয়াজ। ইদানিং দেশে কাঁচামরিচের সংকট থাকায় সেই জায়গা করে নিয়েছে এই পণ্যটি। ব্যবসায়ীদের অভিযোগ, অভ্যন্তরীণ সংকটের অজুহাতে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। এছাড়া বর্তমানে ব্যাংকগুলো শতভাগ মার্জিন ছাড়া এলসি খুলছে না। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা মূলধনের অভাবে পণ্য আমদানি করতে পারছেন না। আমদানি রপ্তানির সোনা মসজিদ বন্দরেও অর্ধেক। সোনা মসজিদ 0 পয়েন্টে আগে ভারতীয় ট্রাকের দীর্ঘ সারি থাকলেও এখন সর্বোচ্চ থাকে 5 থেকে 6টি। বন্দরের ভেতরে বাংলা ও ভারতীয় শত শত ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় থাকতো, সেই জায়গাটা এখন প্রায় ফাঁকা। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 থেকে 500 ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করত, এখন আসছে মাত্র 100 ট্রাক। বন্দর ব্যবস্থাপনার কারণেও আমদানি রপ্তানি কমেছে ভারতে। সি&এফ এজেন্ট ইসমাইল হোসেন জানান, মূলত ডলার সংকটের কারণে ব্যবসা কিছুটা কমে গেছে। সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক টানু জানান, এমনিতেই ডলার সংকট, তার উপরে গত মাসে পট পরিবর্তনের পর আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা আত্মগোপনে, এতে করে এই বন্দরে ব্যবসা কমে গেছে। বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানি সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন।